বলছেন আমি দিব বাপের নামে, বাপ মারা গেছে নাকি, বাপের নামে নগদ 5,000, জোরে বলি নারায়ে তাকবীর। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। মোহব্বতের পিতা তাহার নাই দুনিয়াতে, সাদে ছেলে রেখে গেছে আপন ঘরেতে, সাদে ছেলে এখানেতে হইয়া হাজির, 5,000 দানিয়ালো পিতার খাতির। কি বা দোয়া করি আমি পিতারি কারণে, আর সুখেরই হালাতে রেখো কবরে মাঝারে। কিয়ামতের মাঠে পিতা উঠিবে যেদিন, নূর তাজে পরে দিও রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। ওগো মুসলমান দরদি আমার, 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরটা হলো মূল্যবান নাম্বার। এখানে আমরা যতগুলো মানুষ বসে রয়েছি গো, এক বাক্যে বলুন কারা কারা জাহান্নামে যাবেন, একটু হাত তুলুন তো ভাই ইনশাআল্লাহ। কারা কারা যাবেন গো জাহান্নামে? আগো কে কে যাবেন একটু হাত তুলুন। কেউ যাবেন না? ও বাবা, জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে নাকি গো? আগো জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে না? জাহান্নামের দরজা হলো 7খানা। কেউ যখন জাহান্নামে আমরা যেতে চাই না, কেউ যখন হাত তুলতে পারলেন না, জাহান্নামের দরজা হলো 7খানা। ওই 7টি জাহান্নামের দরজাটা বন্ধ করে দেওয়ার নিয়াতে 7 নম্বরে একজন দরদি 5,000 টাকা হবে না? হবে না? আগো কেউই তো জাহান্নামে যাব বললেন না, তাহলে জাহান্নামে যদি নাই যান, জাহান্নামে 7টি দরজাটা বন্ধ করে দেওয়ার নিয়াতে 7 নম্বরে একজন দরদি ভাগ্যবান ব্যক্তি, আল্লাহওয়ালা নবীওয়ালা রসুলের প্রেমিক হবে না? 7 নম্বরে 5,000 একজন দরদি বলুন ভাগ্যবান ব্যক্তি। বলুন হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই গো হুজুর, আমি একবারে পারবো না, পরে আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব ইনশাল্লাহ। 7 নম্বরে আমি দিব 5,000। কত গো? লুকমান মাস্টার, এই দেখেন মোহাম্মদ ইসমাইল নাকি বললেন ও ছেলে লুকমান মাস্টার, তিনি বলছেন আমি দেব 5,000, 1,000 টাকা নগদ আর 4,000 বাকি। জোরে বলে নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দায়ে গ্রামে বাড়ি, আর 5,000 দানিয়ালো অতি তাড়াতাড়ি, নগদ এক বাকি 4 মিলে 500 হলো। মাওলা গো তুমি তাহার দানকে গ্রহণ করে নিও, আর দোয়া করি আমি করি শত শত, তুমি মাওলা নেকি দিও তোমার মনের মতো। আমি পাপে দোয়া করি জমিনে বসিয়া, তুমি মাওলা নেকি দিও আরশে বসিয়া, আল্লাহুম্মা আমিন। জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরটা হলো মূল্যবান নাম্বার। এখানে আমরা যতগুলো মানুষ বসে রয়েছে গো, আমরা কারা কারা জান্নাতে যাব একটু হাত তুলবেন। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাত কানা উঁচু করে দিয়ে বলি কারা কারা জান্নাতে যেতে চাই, জোরে বলি নারায়ে তাকবীর। জাহান্নামের বেলায় হাত উঠলো না, জান্নাতের বেলায় তো হাত খুবই তাড়াতাড়ি উঠে গেল। জান্নাতে যদি আমরা যেতে চাই, জান্নাতের দরজা হলো 8টি, তাই 8 নম্বরে একজন দরদি ভাগ্যবান ব্যক্তি, জান্নাতের নাম্বার হলো 8। 8 নম্বরে আর একজন দরদিকে আমি দেখতে চাই 5, তাই 8 নম্বরে 5,000 টাকার দাতা কি একজন দরদি হবে না? এসে বলুন হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই গো হুজুর, আমি একবারে 5,000 পারলাম না, যেটা পারলাম দিয়ে দিলাম, পরে আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই 8 নম্বরে একজন দরদি হাতখানা তুলে ফেলুন। ওগো ভাগ্যবান ব্যক্তি আব্দুল জব্বার, এই দেখেন আব্দুল জব্বার 2000, জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা আব্দুল জব্বার নাম, দেখো 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 মাওলা তাহার কত বড় কাম, যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করে নিও ওগো পাক সুবহান। এইভাবে দোয়া করি আর আমি খাস, সুখে শান্তিতে রেখো তুমি 12 মাস, আল্লাহুম্মা আমিন। মা বোনেদের ওইদিকে একটু লক্ষ্য রাখবেন, ওনারাও হয়তো অনেক দান করবে, হয়তো সুযোগ হচ্ছে না। হ্যাঁ, মা বোনেদের ওইদিকে একজন লক্ষ্য রাখবেন। তাই বলি জান্নাতের দরজা 8খানা, তাই জান্নাতের নাম্বার হলো 8। হাবাবজি 8 নম্বরটা হলো মূল্যবান নাম্বার, জান্নাতের নাম্বার। আমরা তো সবাই হাত তুললাম যে হুজুর জান্নাতে যাব বলি,
সবাই দেখুন হাত তুলেছেন, 8 নম্বরে একজন ভাগ্যবান ব্যক্তি হতো না, একজন দরদি হতো না, যে 8 নম্বরে 5,000 টাকা দিয়ে জান্নাতের আশায়, জান্নাতের নিয়াতে 8খানা জান্নাতের দরজা আমার জন্য হালাল করে নেব, ওয়াজিব করে নেব, এই নিয়াতে, এই আশা নিয়ে 8 নম্বরে একজন ভাগ্যবান ব্যক্তি হবে না, যে 8 নম্বরে 5,000 টাকা দিয়ে আল্লাহর রাসূলের সুন্নাতকে হেফাজত করবে, আল্লাহর রাসূলের চোখের পানিটা মুছে দিবে, গোরস্থানের জন্য 8 নম্বরে 5,000 টাকা দিয়ে এমন কোন ভাগ্যবান সন্তান নাই, এমন কোন ভাগ্যবান মেয়ে নাই, মা বাবার জন্যই আমি দিব 5,000। ওগো মুসলমান, ওগো দরদি আমার, কি নাম? দুঃখা, বাপ মারা গেছে। এই দেখেন দুকা ভাই 500 টাকা নগদ আর 4,500 টাকা বাকি বাপের জন্য দিয়েছে। জোরে বলি নারে তাকবীর। আহারে দরদি বান্দায়ে কানে আসিয়া 5,000 দানিয়া লো পিতাকে ভাবিয়া, মোহাব্বতের পিতা তাহার নাই দুনিয়াতে, সাদে ছেলে রেখে গেছে আপন ঘরেতে, সাদে ছেলে এখানেতে হইয়া হাজির, 5,000 দানিয়া লো পিতার খাতির। কি বদুয়া করি আমি পিতার কারণে, সুখের হালাতে রেখো কবর মাঝারে, কিয়ামতের মাঠে পিতা উঠিবে যেদিন, নূরে তাজ পরে দিও রব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন। 8 নম্বর হয়ে গেল। 9 নম্বরটা হলো মূল্যবান নাম্বার, নাম্বার 9। আল্লাহ পাক ইহকাল পরকাল দোনো জাহানে করে দিবেন জয়। তাই জয় হতে গেলে 9 5,500 টাকা আর 500 টাকা হয়তো না, 6,000 পুঁজি যেত। আগো বাবা হয়তো না 500 টাকা ওরা দিয়ে দিয়েন নাকি? দেন 500 টাকা। মাশাআল্লাহ। এই দেখেন টাকা বহুত লোকের আছে বাপ, টাকা বহুত লোকের আছে, কিন্তু টাকা থাকলে হবে না শোনা, এই জায়গাটা থাকতে হবে। এই জায়গাটা আর বড়, তার কাছে সব বড়। আর এই মন দিল যার ছোট, তার চোখে সব ছোট মনে হবে। কি নাম বাবজির? এই দেখি ইন্তাজ আলী, তিনি বলছেন আমি দিব নগদ 6,500। তিনি বলছেন আমি দিব নগদ 6,000। জোরে বলি নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা এখানে আসিয়া 6,000 দানিয়া লো পিতাকে ভাবিয়া, কি দোয়া করি আমি তাহারি কারণ, ইহ পরকালে দিও সুখের জীবন, সত্তার গফার তুমি ওগো পাকবারি, মিজানে তেনে কৃপাল্লা করে দিও ভারি। আর দোয়া করি আমি করি গো রব্বানা, তুমি জানো তাহাকে কখনো ভুলো না, এইভাবে দোয়া করি আর আমি খাস, আর সুখে শান্তিতে রেখো তুমি 12 মাস। আল্লাহুম্মা আমিন। 9 নম্বর হয়ে গেল। 10 নম্বরটা হলো মূল্যবান নাম্বার, 10 নম্বরটা হলো মারাত্মক নাম্বার রে বাবা। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আল্লাহ